আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রবলেম সলভিং প্লে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। ফটোশপের আরও একটি চমৎকার ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝখানে উপস্থিত হলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ড্রেসের কালার চেঞ্জ করবেন আপনারা, সেই ভিডিওটি। তো আমি একটা ছবি নিয়ে নিয়েছি। এই ছবিটির বিশেষত্ব হচ্ছে যে ছবিটিতে মাত্র এক কালারের ড্রেস আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই জাতীয় ক্ষেত্রে খুবই সহজ। আমি আপনাদেরকে জটিল কাজটাও দেখাবো, যখন মাল্টি কালার থাকে তখন কিভাবে কাজ করবেন। তো আমরা প্রথমে এই যে ব্ল্যাক কালারটা আছে, এই ব্ল্যাক কালারটিকে আমরা সেপারেট করে নিতে হবে যেন আমরা কালার চেঞ্জ করতে পারি। তো এটার কয়েকটা পদ্ধতি আছে। সবচেয়ে ইজি পদ্ধতি হচ্ছে যে এখানে যে ম্যাজিক উইন টুলস আছে, এই টুলসটা যদি ব্যবহার করেন, এরপরে যদি ক্লিক করেন, দেখতে পাচ্ছেন যে সেম কালারের যত দূর আছে তত দূর পর্যন্ত সিলেক্ট হয়ে গেছে। আমরা শিফট চেপে আরও বেশি বেশি করে নিয়ে নেব। দেখতে পাচ্ছেন এটা কিভাবে ফ্লোটা বাড়ছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে সিলেকশনটুক কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এর কালার চেঞ্জ করে দেবো। কালার চেঞ্জ করার জন্য কয়েকটা উপায় আছে। যেমন আমরা কন্ট্রোল ইউ যদি প্রেস করি, সেক্ষেত্রে হিউ অপশনটা আসবে। হিউ অপশন থেকে আপনারা কালার চেঞ্জ করতে পারেন। যেরকম কালার আপনার প্রয়োজন আপনি সেরকম কালার দিয়ে নিতে পারেন। এটা একটা কালার চেঞ্জের অপশন। আর একটা হচ্ছে যে কন্ট্রোল বি যদি প্রেস করেন, অর্থাৎ কালার ব্যালেন্স, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে কোন কালার তৈরি করবেন, সব কালারই এখান থেকে তৈরি হবে। আপনার যেটা ইচ্ছা আপনি সেটা তৈরি করে নিতে পারবেন। এভাবে সহজে একটা ড্রেসের কালার তৈরি করা যায়। এর থেকে জটিল হচ্ছে যদি মাল্টিপল কালারের ক্ষেত্রে বা মাল্টিপল কালারের কোনো ড্রেস যদি চেঞ্জ করা লাগে, সেটা হচ্ছে জটিল। আমি আপনাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি। তো আমি দুইটা ছবি রেখে দিয়েছি। এই ছবিটাতে আমরা এই যে শাড়ি আছে, শাড়ির কালারটি চেঞ্জ করব। তো সেক্ষেত্রে আমরা কিভাবে কাজ করব আমি দেখাই আপনাদেরকে। ওই একই ম্যাজিক উইন টুলস ব্যবহার করলাম। এক্ষেত্রে রেডটা সিলেক্ট করে নিলাম শিফট চেপে। তো এই যে শাড়ির অংশটুক সিলেক্ট হয়ে গেছে, রেড কালারটুক। এখন আমরা কন্ট্রোল ইউ চেপে এখান থেকে এটা কালার ব্লু করে দিলাম। এরপরে আসলাম এই জায়গাটায়, এটাও ব্লু হবে। চেঞ্জ হয়ে গেল, দেখতে পাচ্ছেন লাল শাড়ি হয়ে গেছে, এখন নীল। এরপরে যদি মনে করেন আরও কিছু চেঞ্জ করবেন, সেটাও সম্ভব। সেই ক্ষেত্রে আর ম্যাজিক টুলস পারফেক্ট হবে না, কারণ আপনি যদি দেখেন যে আমরা এখানে যদি সিলেক্ট করি, তাহলে অনেক অসংখ্য ডিজাইন আছে এর ভিতরে। অনেক অনেক ক্লিক করা লাগবে, ক্লিক করে সিলেক্ট করতে হবে। আমরা দেখতে পাচ্ছেন যে ম্যাজিক টুলস ব্যবহার করে সিলেক্ট করাতে অনেক জায়গা ফাঁকা রয়ে গেছে। তো এই ক্ষেত্রে এটা পারফেক্ট ওয়ে না। পারফেক্ট ওয়ে কোনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আরও একটা যে ছবি আছে, এই ছবি তো সম্ভব। সেই ছবিটা আমি ওপেন করে নিয়ে আসি। এই ছবিটাতে আমরা যে ইয়েলো আছে, এই ইয়েলো কালারটা চেঞ্জ করব। এই ক্ষেত্রে ম্যাজিক টুলসই কাজ করবে। হয়ে গেছে আমাদের ইয়েলো জায়গাটুকু সিলেক্ট করা। এখন আমরা কন্ট্রোল ইউ চেপে এটাকে গ্রিন করে দিলাম। ফর এক্সাম্পল আপনি যে কোনো কালার করতে পারেন। এরপর আমরা ব্লু লেয়ারটা সিলেক্ট করলাম। ব্লু লেয়ারটা আমরা আবার কন্ট্রোল ইউ চেপে লাল কালার করে দিলাম। আর রেডটাকে সিলেক্ট করলাম। একবার ক্লিক করার পরে শিফট চেপে ধরে বাকি জায়গাগুলোকে ক্লিক করতে হবে, তাহলে এরিয়াটা সিলেক্ট হয়ে যাবে। এখন কন্ট্রোল ইউ চেপে আমরা এখানকার কালারটা চেঞ্জ করে ব্লু করে দিলাম। দেখতে পাচ্ছেন অরিজিনাল শাড়ির থেকে এটার কালার কীভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনার নিচে যে পিঙ্ক কালার আছে, যদি মনে করি এটা চেঞ্জ করবো, এটাও সম্ভব। পিঙ্ক কালারগুলো আমরা সিলেক্ট করে নিলাম আলাদা আলাদাভাবে ক্লিক করে করে। যত নিখুঁতভাবে কাজ করা যাবে তত সুন্দর হবে। আমি জাস্ট আপনাদের ধারণা দিচ্ছি যে আপনারা যেন কাজটা করতে পারেন। যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করেন বা গার্মেন্টসের ডিজাইনের কাজ করেন, তাদের জন্য এটা বেশ কাজে লাগবে আশা রাখি। এটা হলুদ হয়ে গেল। এখন যদি মনে করি আমরা এই যে এখানকার যে ডিজাইনটা ওই আগের ছবিটাতে দেখিয়েছিলাম যে এটা জটিল, তো এই ক্ষেত্রে আমরা পাথ টুলসটি ব্যবহার করব। এভাবে মার্ক করে করে আমরা সিলেকশন করে নেব।
এরপরে কন্ট্রোল এন্টার চাপ, তাহলে এই জায়গাটুক সিলেক্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে প্রপারলি এই শাড়ির কালার সম্পূর্ণটা চেঞ্জ হয়ে গেছে, যা ছিল আগে যা ছিল তার সাথে কোনো রকমই এটার মিল নেই। এভাবে যে কোনো ড্রেসের কালার চেঞ্জ করতে পারেন আপনারা যারা ডিজাইনের কাজ করেন, টি শার্ট বা এমনি শার্ট বা শাড়ি পাঞ্জাবি, তাদের এই জিনিসটা কাজে লাগবে। কোনো ডিজাইনকে আপনারা যদি মনে করেন হুবহু করবেন কিন্তু কালারটা চেঞ্জ করবেন, সেক্ষেত্রে এটা খুবই কার্যকর উপায়। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফটোশপ সংক্রান্ত সকল ভিডিও পেয়ে যাবেন আমার চ্যানেলের ফটোশপ যে প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। Thank you for watching our video.